বিসিবিতে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর পঞ্চমবার পরিচালনা পর্ষদের নির্বাচন হতে চলেছে আগামী ৭ জুন। স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দলীয় প্রভাব কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে কখনো বের হতে পারেনি বিসিবি। প্রতিবারের মতো আসন্ন বিসিবি নির্বাচনেও থাকছে না নির্বাচনী উত্তাপ। বিসিবিকে ক্রম অনুসারে সাজালে সবার আগে বাংলাদেশ, তারপর ক্রিকেট আর সবশেষে আসে বোর্ড। তবে নানান বাস্তবতা, সমালোচনা, ঘটনার পালাবদলে বরাবরই স্পটলাইটে এসেছে বোর্ড শব্দটি। এর অভ্যন্তরে নির্বাচন, সরকারের প্রভাব সবসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সরকার কর্তৃক বিসিবি সভাপতি মনোনীত হতো ২০১২ সাল পর্যন্ত। প্রেক্ষাপটে বদল আসে পরের বছর। বিসিবির ইতিহাসে প্রথম নির্বাচন হয় ২০১৩ সালে। সভাপতি হন নাজমুল হাসান পাপন। নির্বাচনের মাধ্যমে বোর্ড স্বাধীন হয়েও রাজনৈতিক সংশ্লিষ্টতা পিছু ছাড়েনি। ২০১৩ থেকে ২১ সাল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কখনো কথা ওঠেনি, বরং তৎকালীন সরকারের প্রভাবে বিসিবিতে একচেটিয়া ৩ বার সভাপতি থাকেন নাজমুল হাসান পাপন। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে সংস্কারের ঢেউ উঠলেও বিসিবিতে তার ছোঁয়া পড়েনি। সব পক্ষকে আলোচনার এক টেবিলে আনতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। শেষমেশ সরকারের হস্তক্ষেপের অভিযোগে গত বছরের বিসিবি নির্বাচন প্রত্যাখ্যান করে ঢাকার ক্লাবগুলো। এমনকি নির্বাচনের দিন ভোটিং নিয়েও ছিল গুরুতর অভিযোগ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের শুরু থেকেই চলছে নানান সমালোচনা। এমনকি জাতীয় সংসদ অধিবেশনেও দেখা গেছে তুমুল বিতর্ক। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। স্বচ্ছ নির্বাচনের আভাস থাকলেও বিসিবিতে নিরুত্তাপ নির্বাচন হতে চলেছে আগামী ৭ জুন। জেলা ও বিভাগীয় কোটায় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রভাব নতুন কিছু নয়। সেখান থেকে ১০ পরিচালকের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৮ জন। শেষ মুহূর্তে ক্লাব ক্যাটাগরি থেকে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার নিয়েও আছে আলোচনা। রাজনৈতিক বলয়ের বাইরে আনার প্রতিশ্রুতির বিপরীতে সদিচ্ছার অভাবে রাজনৈতিক সংস্কৃতির মাঝেই আটকে আছে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।